হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে আফটার ফুল মুন তোমার প্রিয় মানুষটি তোমাদের সম্পর্ক নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে। তোমরা যে কোনো কন্ডিশনে থাকতে পারো, ম্যারিড আনম্যারিড, বা তোমাদের হচ্ছে নো কন্ট্যাক্ট, সেপারেশান, অফ অন, ব্রেকআপ, যে কোনো সিচুয়েশান চলতে পারে ফ্রেন্ড। যে তোমার প্রিয় মানুষটি ফুল মুনের পর কি সিদ্ধান্ত নিয়েছে এই সম্পর্ক নিয়ে। আমি প্রথমে কারেন্ট ফিলিং দেখব ফ্রেন্ড, যে আজ এই মুহূর্তে আফটার ফুল মুনে তোমার এবং তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, দুজনে কি অবস্থাতে রয়েছে, তুমি এবং তোমার প্রিয় মানুষটি। তুমি কেমন আছো? তুমি এই মুহূর্তে কনফিউশনে আছো। তোমার ইমোশান একদিকে পরিস্থিতি, তুমি খুঁজে পাচ্ছ না কোনটা আমার চুজ করা উচিত। তুমি বুঝতে পারছো ফিলিংস একদিকে পরিস্থিতি, দুটোর মাঝে এই মুহূর্তে না তুমি ভবিষ্যতে কিছু দেখতে পাচ্ছ পজিটিভ, না তুমি ভাবনা চিন্তা করতে পারছো। তোমার মনে হচ্ছে যেন সব কিছু একটা উদাস হয়ে রয়েছে, মিসকে রয়েছে বিষয়টি। সম্পর্ক বর্তমান স্লো, তুমি চাও ভিক্টরি একটা হোক যে কোনো একটা দিকে। তুমি না নিজের ডিসিশান নিতে পারছো, না কারোর কাছে সঠিক তুমি পরামর্শ পেতে পাচ্ছ, বা তুমি ইউনিভার্সের কাছে কোনো বার্তা পাচ্ছ সেইভাবে যে তুমি এখান থেকে বেরিয়ে যাবে। তুমি পুরোপুরি একটা জায়গায় পুরো দাঁড়িয়ে গিয়েছো যে এরপর আমার কী করা উচিত। যেন মনে হচ্ছে একটা মোড় চলে এসেছে জীবনের, যে কোন দিকে, বামে যাব নাকি ডানে যাব, কোন দিকে যাব, ওই মোড়ে এসে তুমি হাজির হয়ে গিয়েছো এবং তুমি ক্লিয়ার নও যে কোন রাস্তায় আমার যাওয়া উচিত, এবং তুমি নিজেকে ওই জায়গাতেই পুরো দাঁড় করে রেখেছো আর ভবিষ্যৎ খুঁজে পাচ্ছ না কী করা উচিত। আফটার ফুল মুন তুমি এইরকম সিচুয়েশানে রয়েছো। তুমি বুঝতে পেরেছো যে এটা আমার ইমোশান আর এটা আমার সিচুয়েশান। তো আমাকে কোথায় যাওয়া উচিত, আমার ইমোশনের দিকে নাকি আমার পরিস্থিতির দিকে। তোমরা অনেকে ম্যারিড রয়েছো, তুমি অন্য কোনো ব্যক্তিকে ভালোবাসো, কিংবা তোমরা আনম্যারিড রয়েছো যে এই ব্যক্তিকে তুমি ভালোবাসো, বাট পরিস্থিতি এমন রয়েছে যে তুমি খুঁজে পাচ্ছ না যে কোন পথটা আমার নেওয়া উচিত। এইরকম একটা এনার্জিতে রয়েছো তোমার প্রিয় মানুষটি আজকের দিনে পুরো হাল খুব খারাপ। নিজেকে জোরপূর্বক নিজের লাইফে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে, হেলদি বাউন্ডারি সেট করেছে, তার নিজের জগতে ফোকাস করছে, কিন্তু তোমার দিকে তাকিয়ে রয়েছে। সে মনে করছে যে তুমি অ্যাকশান নাও, তুমি তার লাইফে চলে এসাও। আজকের দিনে দুজনে কেউ ভালো নেই, দুটো কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার একই। পুরো যেন মনে হচ্ছে জীবনে কিছু একটা চলে গিয়েছে, কোথাও একটা মিসিং, শূন্যতা, উদাসীনতা, একাকিত্ব, এই ধরনের এনার্জি দুজনের মধ্যে কিন্তু রয়েছে। তুমি একটা বিষয় ক্লিয়ার করে নিয়েছো যে আমার এই দুটো সিচুয়েশানে আমাকে কোথাও একটা নিতেই হবে, চুজ করতেই হবে। বাট তোমার প্রিয় মানুষটি কোনোভাবেই একটা যে আমি কি করব, এখান থেকে যাব কি যাব না, কিছুই নেই, শুধু অপেক্ষা করে যাচ্ছে। এবং তার মনে হচ্ছে যে কোনো মানুষকে আমার জীবনে স্থান দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আমার লাইফে এগিয়ে যাব, আমার জীবনটা কিভাবে ছন্দে থাকবে, তালমেল হয়ে থাকবে, তো আমাকে দেখতে হবে সেই দিকে, নাকি আমাকে আশপাশের কোনো বিষয়বস্তুকে দেখতে হবে। সে তার নিজের জীবন নিয়ে একটা ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে চাইছে, তার জন্য আশপাশের কোনো মানুষকে, পজিটিভ নেগেটিভ কাউকে ব্যক্তি পাত্তা দিতে চায় না। এবার আমি দেখব ফ্রেন্ড, কারেন্ট ফিলিংসটা দেখে নিই, তারপর আমি দেখে নেব যে তোমার কারেন্ট ফিলিংস মানে তোমার প্রতি এবং তোমার তার প্রতি কী রয়েছে। এটাই তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি আজকে কী কারেন্ট ফিলিংস রেখেছে, তুমি কি রেখেছো। তুমি চাইছো ম্যারেজ, ব্যালেন্স, সম্পর্কে ভিক্টরি, তুমি মন থেকে চাও, কিন্তু কোথাও যেন একটা আপসেট হয়ে রয়েছো, একটা যেন জোর নেই সেই জায়গাতে যে হ্যাঁ আমি চাই তো একটা কনফিডেন্স, কি খুশি আনন্দ, এমনটা নেই, চাই তো বাস ওকে, এমন টাইপের। তুমি যে কোনোভাবে সম্পর্কে ব্যালেন্স চাও, এই সম্পর্কে বা এই মানুষটির কাছে এটাই তোমার চাওয়া, যে ব্যক্তি ডিসিশান নিক, সম্পর্কে ব্যালেন্সে থাকুক, বাস এইটুকু এই ব্যক্তির প্রতি তোমার বর্তমান ফিলিংস রয়েছে। তুমি এই ব্যক্তির হাজব্যান্ড ওয়াইফের মতোই দেখো, এবং তোমার প্রিয় মানুষটি নিউ বিগিনিং, দুজনের দেখো ফ্রেন্ড মেজর আরকানার। তোমার প্রিয় মানুষটি খুঁজেই পাচ্ছে না যে আমার নিউ বিগিনিং আমি
কিভাবে করব, তার কাছে ওই পথটি নেই বা কোনো একটা রাস্তা নেই কি কোনো একটা অজুহাত নেই যেটাকে দিয়ে এই ব্যক্তি নতুন অধ্যায় শুরু করতে চায়। এই সম্পর্কে তার একটাই একদম ক্লিয়ার যে এই সম্পর্কে নতুন করে কিছু হোক। যা হওয়ার হয়ে গিয়েছে, এবার নতুন করে হোক। তুমি চাও ব্যালেন্স, ওই ব্যক্তি চাইছে নিউ বিগিনিং। দুজনের কিন্তু ব্যাক অফ মাইন্ড এই ভাবনা চিন্তা একই। তার জন্যে দুটো কালার কার্ডের কালার প্রায় একই এসেছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? দুজনে কিন্তু ভাবনা এবং দুজনে মেজর আরকানার এসেছে। ফিলিংস কিন্তু যথেষ্ট রয়েছে এই আফটার ফুল মুন দুজনে একে অপরের প্রতি। তবে অ্যাকশনের জন্য তুমি চাও বিয়ে হোক কি দুজনে একসাথে থাকো, ওই ব্যক্তি চাইছে নিউ বিগিনিং হোক এই সম্পর্কে, দুজনে একসাথে থাকে, এমন একটা ফিলিংস রয়েছে। এবং দুজনেই কেউ মানসিক দিক দিয়ে ভালো অবস্থাতে নেই। এবার আমি দেখব ফ্রেন্ড কি সিদ্ধান্ত, তুমি কি সিদ্ধান্ত নিতে চলেছ বা নিয়েছ, তোমার একটা সিদ্ধান্ত আমি দেখে নিই, তারপর তোমার প্রিয় মানুষটি। তুমি কি সিদ্ধান্ত নিয়েছো ফ্রেন্ড? আমি দুটো কার্ডেই দেখে নেব, তারপর তোমার প্রিয় মানুষটির কি সিদ্ধান্ত নিয়েছে। এখানে আমি 3টে কার্ড নেব। 1, তোমার 1 নম্বরে তোমার মনে হয় অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। 1, দ্বিতীয়, তোমরা সিদ্ধান্ত নিয়েছো নিজেদের উপর ফোকাস করার এবং অপেক্ষা। বর্তমান এটাই, এই সম্পর্ক নিয়ে তোমাদের এটাই সিদ্ধান্ত যে অপেক্ষা করতে হবে এবং মস্তিষ্ক দিয়ে বিষয়গুলোকে ডিল করতে হবে। আর একটা হচ্ছে তোমার কেরিয়ারে টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে, এবং তোমার সমস্যা যদি থাকে কিছু তোমার নিজের দিক দিয়ে সেগুলো সমাধান করা। এই সম্পর্ক নিয়ে তোমার অ্যাকচুয়ালি অপেক্ষা ছাড়া তোমার কাছে আর দ্বিতীয় কোনো পথ নেই। তোমার মনে হচ্ছে যে আর কোথায়, আমি খুঁজেই পাচ্ছি না। ঠিক আছে, এরকম সিদ্ধান্ত তোমার রয়েছে এই সম্পর্ক নিয়ে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। আমি তোমার কার্ডগুলোকে নিয়ে নিচ্ছি। 1 নম্বর, এই ব্যক্তির সিদ্ধান্ত অনেকের ক্ষেত্রে ব্যক্তির কাছে নেই এই মুহূর্তে। 1 নম্বরে যে মনে হয় এখানে অনেক সমস্যা রয়েছে যেগুলোকে সমাধান করা আগে জরুরি। তার মনে হয় যে এই যে একটা হেলদি বাউন্ডারি সেট করে রেখেছে এই ব্যক্তি, নিজের লাইফ নিয়ে এগিয়ে যেতে চাইছে। তার লাইফের যে সকল সমস্যাগুলো এই ব্যক্তি আগে দেখতে পাচ্ছে যে ওগুলোকে আগে ঠিক করা উচিত, তার এটাই কিন্তু ডিসিশান 1 নম্বরে। কারণ কি? কারণ এই ব্যক্তির উপর প্রেশার হচ্ছে। ইউনিভার্স এই ব্যক্তিকে কোনো ঝামেলায় ফাঁসিয়েছে যেখানে এই ব্যক্তিকে সোজা রাস্তায় আনার জন্য। তার জন্যে তোমরা অনেকে নো কন্ট্যাক্ট সেপারেশন বা এই ব্যক্তির কাছে মনে হয় ব্রেকআপ হয়ে গিয়েছে দুজনের কাছে। তুমিও হয়তো ধরে নিয়েছো কি এই ব্যক্তি, বিশেষ করে এই ব্যক্তি ধরে নিয়েছে যে এই সম্পর্ক ব্রেকআপ হয়ে গিয়েছে, সম্পর্ক পুনরায় শুরু হোক, কিন্তু সমস্যা রয়েছে, তোমাদের সম্পর্কের মাঝে অনেক সমস্যা তৈরি হয়ে গিয়েছে। ফ্যামিলিগত ইস্যু বর্তমান কিন্তু সবথেকে বেশি এই ব্যক্তির কাছে মনে হচ্ছে যে পরিবার রয়েছে, কেউ একজন রয়েছে কিং বা কুইন এই ব্যক্তির জীবনে যে তোমার দুজনের এক হওয়াকে একদম মেনে নিতে পারছে না। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে, বা এমন হতে পারে কোনো কার্মিক ব্যক্তি, বা হতে পারে কোনো ব্রেন ওয়াশ বা আই ওয়াশ, এই ধরনের নেগেটিভিটি প্রয়োগও রয়েছে এই জায়গায়, যেখানে এই ব্যক্তি পুরোপুরিভাবে সাইলেন্স রয়েছে এবং তার মনে হয় আগে এই সমস্যাগুলোকে সমাধান করা জরুরি, তারপর এগিয়ে যেতে হবে সামনে। তবে তুমি শিওর থাকো এই ব্যক্তি নিজেকে নিয়ে ভাবছে, আদার্স কাউকে নিয়ে ভাবনা নেই। সে বুঝে গিয়েছে যে আশপাশের মানুষরা তার সাথে কি করতে পারে বা তার পরিণাম কি হতে পারে, হয়তো সেটা এই ব্যক্তি ভালো করে বুঝতে পেরেছে। তার জন্য তার মনে হয় যে আগে নিজের সমস্যার সমাধান করা উচিত। 2 নম্বরে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি যদি থার্ড পার্টিতে থাকে, মানে এখানে 1 নম্বর কার্ডে এটা একটা বিষয় ক্লিয়ার, যদি পরিবার কোনো ইস্যু থাকে, যে থার্ড পার্টি হিসেবে পরিবার রয়েছে, 1 নম্বর কার্ডটি কিন্তু তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে। তার মনে হয় ফ্যামিলিগত বা পরিবারের কোনো মেল বা ফিমেল রয়েছে, সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে ফিমেল এনার্জি, যার উপস্থিতির জন্য তোমাদের সম্পর্কে অনেক সমস্যা ক্রিয়েট হয়েছে। সে আগে চাইছে সমাধান হোক, আগে ফ্যামিলির এবং বাকি যে সমস্যাগুলো রয়েছে তার ব্যক্তিগত লাইফে, সেগুলো আগে সমাধান হোক, তারপর এই সম্পর্কে এগিয়ে আসবে। তার মনে হয় ওটা আগে ঠিক হলে বাকিটা কিন্তু ঠিক হয়ে যাবে, কারণ তোমরা দুজন একে অপরকে ভালোবাসো। এবং 2 নম্বর সিদ্ধান্তের ক্ষেত্রে যে ব্যক্তি থার্ড পার্টিতে চলে গিয়েছিল, একদম পাক্কা তোমার কাছে খবর, যেই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে গিয়েছিল কোনো লাভার্স,
সেই জায়গায় এই ব্যক্তির কাছে সিদ্ধান্ত এটাই, ওকে ছেড়ে দিয়ে তোমার কাছে ফিরে আসা। তার ওই জায়গাতে গিয়ে ব্যক্তি খুব ভালো করে বুঝতে পেরেছে যে তার ইমোশন কোথায়, তার মন কোথায় যায়। কারণ ওই জায়গাতে ব্যক্তি ডিপ্রেস হয়ে থাকে। আমি দেখে দিচ্ছি এই বিষয়টা আরও একদমই দেখো, প্রচুর ডিপ্রেস হয়ে থাকে, থাকে তো থার্ড পার্টির কাছেই, কিন্তু তার মনে হয় আমি ভুল জায়গায় এসে ফেঁসে গিয়েছি। প্রচুর সময় মানে প্রায় সময় ব্যক্তি ডিপ্রেস হয়ে থাকে, ওই জায়গায় এন্ড করবে একদম। কারণ সে আসতে চাইছে সেই ব্যক্তির কাছে যাকে আজকে সে নাম্বার 1 মনে করছে। আর সেই জায়গাতে আসার জন্য একটা কনফিউশন, একটা প্রেশার রয়েছে বড় কোনো। হতে পারে ব্যক্তি বিশ্বাসঘাতকতা করে দিয়েছে, হতে পারে কোনো ডিফারেন্স রয়েছে, তোমরা হতে পারো যে দুজনে আলাদা আলাদা ব্যক্তির সঙ্গে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে রয়েছো, যেটা বড় ব্লকেজ। বা এমন হতে পারে যে তোমরা কেউ একজন আনম্যারিড, একজন ম্যারিড রয়েছো, এটাও হতে পারে। বুঝতে পেরেছো? বা অনেকের লাভার্স কোনো থার্ড পার্টিতে চলে গিয়েছিল, এই ব্যক্তি রিটার্ন কীভাবে করবে সেটার ক্ষেত্রে বড় চাপ। তো এই জন্য এই ব্যক্তি বড্ড বেশি কনফিউশানে। নিউ বিগিনিং তোমার সঙ্গেই চাইছে ব্যক্তি, একদম কনফার্ম তুমি থাকো, বাট প্রচুর মানসিক চাপে। থার্ড পার্টির কাছে ব্যক্তি ভালো থাকে না। আবারও দুটো কার্ড তোমার কাছে বার্তা এটাই পৌঁছানো হচ্ছে ফ্রেন্ড, যে থার্ড পার্টি রয়েছে ওই থার্ড পার্টিতে এই ব্যক্তি মানসিক শান্তি পায় না। এটা হয়তো তুমিও জানো কি ওই ব্যক্তি তোমাকে হয়তো অনেকবারই বুঝিয়েছে বা বলেছে, বাট তুমি সেটাকে হয়তো নিয়েছিলে, কিন্তু তোমার মধ্যে একটা কষ্ট হতো যে আদার্স কেউ রয়েছে। কারণ প্রত্যেকেই চায় তার প্রিয় মানুষের কাছে অন্য কোনো ব্যক্তিকে না দেখতে, শেয়ার করতে কেউ চায় না। তো তুমি সেই জন্য কষ্ট পেতে আর ওই ব্যক্তির কথাগুলোকে ইগনোর করে যেতে। তার যে মজবুরি, তার যে দুর্বলতা, সেটাকে তুমি এত বেশি হয়তো গুরুত্ব দিতে না, যে তুমি তাহলে ছেড়ে দাও না কেন, যদি ভালো না লাগে তুমি ছেড়ে দাও না কেন। সেও চাপে রয়েছে, তুমিও চাপে রয়েছো, বাট ওটা তার পক্ষে হয়তো করা সম্ভব ছিল না। কিন্তু সেটা সে খুব ভালো করে বুঝিয়েছে যে ওই জায়গায় সে একদমই ভালো থাকতে পারে না, প্রচুর চাপের মধ্যে থাকে, উদাসীন হয়ে থাকে ওই জায়গাতে, এবং একদম সাইলেন্স হয়ে রয়েছে বর্তমান। এবং ওই ব্যক্তির সাইলেন্স একটা এই সময় চুপচাপ রয়েছে। তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও, এই ব্যক্তি থার্ড পার্টিতে গিয়েছে, তুমি দেখতে পাবে এই ব্যক্তি চুপচাপ থাকে এবং কর্মতে বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করছে, একদম চাইছে হারমোনিয়াস ইউনিয়ন। একদম ফ্রেন্ড, যেখানে থার্ড পার্টি লাভার্সের কাছে গিয়েছে, এই ব্যক্তির কাছে এটাই ক্লিয়ার ডিসিশান যে সে সেই জায়গা থেকে তোমার কাছে রিটার্ন করবে, বাট সমস্যা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? একটু স্লো, এই প্লেসটিতে একটু স্লো এনার্জি, বাট এই জায়গাতে দ্রুত ভিক্টরি হতে পারে যেখানে ফ্যামিলি রয়েছে। এই ব্যক্তি যে কোনো সময় তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, বা যদিও কন্ট্যাক্ট তোমাকে কিন্তু ডাইরেক্ট এই ব্যক্তি বলে দেবে ইউনিয়নের কথা। বাট এই যে থার্ড পার্টি রয়েছে, এই ব্যক্তি তোমার সঙ্গে যদি কন্ট্যাক্টে থাকে কি আশপাশে থাকে, এই ব্যক্তি না ক্লিয়ার তোমাকে কোনো ডিসিশান দিতে পারবে না। সে এটাও বলতে পারবে না যে তুমি চলে যাও কি তুমি থাকো। এই ব্যক্তির ডিসিশান তোমার উপর ছেড়ে দেবে, তুমি থাকো আর তুমি কি করবে তুমি দেখো। কারণ সে নিজেই ক্লিয়ার নয়। আর এই ব্যক্তি মন থেকে তোমাকে বলবেও না যে তুমি চলে যাও। আর এই ব্যক্তি তোমাকে আটকেও রাখতেও পারবে না, সে তোমাকে বলবে না যে তুমি থেকেই যাও। বুঝতে পেরেছো ফ্রেন্ড? কিন্তু মন চাইবে যে তুমি থেকে যাও ওই ব্যক্তির কাছে, আরেকটু ওয়েট করে যাও, তার নিজের স্থিতিকে বুঝতে দাও, তার আউট অফ কন্ট্রোলে রয়েছে যেখানে থার্ড পার্টি। তবে এই ব্যক্তি কন্ট্যাক্ট তোমার সঙ্গে করবে, কিন্তু কথা বলবে, বাট ক্লিয়ার ডিসিশান এই ব্যক্তি এই মুহূর্তে দিতে পারবে না। তার কাছে এই বিষয়ে ক্লিয়ার নেই পুরো। এই টপিকে তুমি যখন আলোচনা করবে তোমার সঙ্গে ফাইট হয়ে যেতে পারে, ঠিক আছে? ফাইট হয়ে যেতে পারে, বা ফাইট হয়তো হয়ে গিয়েছে, তোমরা তার জন্যই সেপারেশনে চলে এসেছো। এই ব্যক্তি তার জন্য মানসিক চাপে ওই জায়গায় বাধ্য এই ব্যক্তি ফেঁসে রয়েছে, বাট আসতে পারছে না, তার বিষয়গুলো আউট অফ কন্ট্রোলে রয়েছে। 3 নম্বরে এই ব্যক্তি হতে পারে ফ্রেন্ড তার পরিবারগত কোনো ইস্যু। এই দুটো কিন্তু পরিবার হতে পারে। এই জায়গাতে হয়তো ম্যারিডের ক্ষেত্রে ফ্যামিলি, এটা আনম্যারিডের ক্ষেত্রে ফ্যামিলি। বুঝতে পেরেছ? যে একটা ম্যারিড তার পুরোপুরি পরিবার রয়েছে, তোমরা এক্সট্রা ম্যারিডে রয়েছ, কিংবা হতে পারে এটা সম্ভাবনা সবথেকে বেশি এটাতেই যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে বা ফ্যামিলিতে কোনো ব্যক্তি মেল বা ফিমেল, এটা হতে পারে। তবে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে এই পয়েন্টটি তোমাকে বেশি রিভিল করবে যে পরিবার সামনে রয়েছে, কি করবে সে খুঁজে পাচ্ছে না। আমি দেখবো আরও কি চলছে। তার মনে হচ্ছে যে কারোর সঙ্গে একটা পুরোপুরি সম্পর্ক বাদ দিতে হবে, হয় তোমার সঙ্গে না হয় তার পরিবারের সঙ্গে।
তুমি শিওর থাকো, তুমি যদি ফিমেল হও বা মেল হও, তোমাকে এই ব্যক্তি কোনোভাবে ছাড়তে চায় না। কারণ তোমার কাছে একটা সে শান্তি পায়, কথা বললে কোনোভাবে শান্তি পায়, সে ইউনিয়ন চাইছে তোমার সঙ্গে, যে কোনোভাবে ইউনিয়ন চাইছে। কিন্তু ফ্যামিলি এত পরিমাণ এই সময় ডিস্টার্ব হয়ে রয়েছে, কি এত পরিমাণ এই ব্যক্তির পরিবার কার্মিক হয়ে রয়েছে, পুরো নেগেটিভ। ফ্যামিলি এনার্জিতে এই ব্যক্তি পুরোপুরি ফেঁসে নেগেটিভে রয়েছে, যার ফলে এই ব্যক্তি বন্দি। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক, এই দুটো ক্ষেত্রে না ব্ল্যাক ম্যাজিকের সম্ভাবনাটা একটু বেশি থাকছে ফ্রেন্ড। যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে আটকে রাখা হয়েছে, তার জন্য এই ব্যক্তি নীরব রয়েছে, কিন্তু তোমাকে কোনোভাবে ছাড়তে চায় না, ইউনিয়ন চাইছে। আর চাইছে যে এই সম্পর্কে একটা গতি হোক, কারণ ফ্যামিলি থাকার জন্য একটা রোলার কোস্টারের মধ্যেই ব্যক্তি ফেঁসে প্রচুর যাবে, যে আমি নিজের সঙ্গে অন্যায় করেছি, আরও দুটো দিকে মানুষের সঙ্গে আমি অন্যায় করেছি। হারমোনিয়াস ইউনিয়ন চাইছে তোমার সঙ্গে ফ্রেন্ড, কিন্তু এই ব্যক্তি কোনোভাবেই আসতেই পারছে না, একদম কোনোভাবেই আসতে পারছে না। সে তোমার কাছে খুশি আনন্দ সবই কিন্তু সে অনুভব করতে পারে, বা তোমার কাছে তার শান্তি সে পায়। এটাই এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে। এক্সট্রা ম্যারিড এরকম, এই ব্যক্তি আদার্স তার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, এক্ষেত্রে নয় যে তোমার হাজব্যান্ড ওয়াইফ অন্য কারোর সঙ্গে, সেটা কিন্তু এটার সঙ্গে রেজোনেট করবে। এটা কিন্তু তার আদার্স পরিবার রয়েছে, নিজের পরিবার আদার্স রয়েছে। তোমরা এক্সট্রা ম্যারিড বা তোমরা আনম্যারিড হতে পারো, বা তুমিও ম্যারিড, এই ব্যক্তিও ম্যারিড, এরকম ক্ষেত্রে হতে পারে যে এ হচ্ছে আদার্স কারোর হাজব্যান্ড ওয়াইফ। বুঝতে পেরেছো? যেখানে তুমি সম্পর্কের জুড়ে রয়েছ, ওই জায়গাতে এই ব্যক্তি পরিবারের সঙ্গে বিশাল চাপের মধ্যে, প্রচুর ফাইট হচ্ছে, কি পুরো কার্মিকের সঙ্গে ব্যক্তি ডিল করছে ওই জায়গাতে। আর এখানে এক্সট্রা ম্যারিড হতে পারে, আনম্যারিডের ক্ষেত্রে সব থেকে বেশি। তবে এক্সট্রা ম্যারিড এরকম তোমার হাজব্যান্ড ওয়াইফ অন্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছে, তো সেক্ষেত্রে এইটাই যে আগে সমস্যার সমাধান করা হোক, তারপর এই বিষয়ে একটা সিদ্ধান্ত। এই ব্যক্তি কোনো থার্ড পার্টি, আর এ কিন্তু এইরকম ক্ষেত্রে ম্যারিডের ক্ষেত্রে। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব যে তোমার কি করা উচিত। সিদ্ধান্ত এবার বুঝতে পেরেছো ফ্রেন্ড যে কী সিচুয়েশানে রয়েছে ব্যক্তি। ফিলিংসের দিক দিয়ে, মানে অ্যাকচুয়ালি মানসিক দিক দিয়ে না শান্তিতে নেই, তার জন্যই তো এসেছে একদম অশান্তি, কাউকে পাত্তা দিচ্ছে না। যে কোনো জায়গায় থাকতে পারে এই ব্যক্তি, কোথাও কাউকে পাত্তা দিচ্ছে না। তোমার কি করা উচিত? তুমি যে কোনো পয়েন্টের সঙ্গে তোমার হয়তো সবথেকে বেশি রেজোনেট করতে পারে, ওই পয়েন্টে যদি তুমি থাকো, তাহলে কি করা উচিত তোমার গাইডেন্স। তোমাকে বলা হচ্ছে এই জায়গায় মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করো। এই যে একটা মানসিক চাপে রয়েছে, ওভার থিঙ্কিং তোমার হচ্ছে, এই জায়গা থেকে নিজেকে মুক্ত করো। এখানে তুমি আইসোলেট হয়ে রয়েছে। যে ব্যক্তি থার্ড পার্টি, অবশ্যই এখানে এনার্জি চলে এসেছে থার্ড পার্টি, কোনো ফিমেল এবং একটা ছোট বাচ্চার এনার্জি রয়েছে। আজকে আবার 4-এর এনার্জি, মানে আজকের দিনে তোমাকে হেভি ফিল করাচ্ছে। এক্ষেত্রে তুমি চাইছো যে এই ব্যক্তি অনেক সময় তোমার মনে হয় তোমাকে ঠকিয়েছে, আদার্স কোনো ব্যক্তিতে চলে গিয়েছে, তার হাজব্যান্ড বা ওয়াইফের কাছেও নেই, আদার্স কোনো ব্যক্তিতে গিয়েছে, তোমাকে ঠকিয়েছে। এই ব্যক্তির সাজা পাক। যদি এই ব্যক্তি সত্যিকারের ঠকিয়েছে তোমাকে এবং তার হাজব্যান্ড বা ওয়াইফকে, তো এই ব্যক্তির চরম একটা সাজা পাক, এমন একটি তুমি ভাবনা চিন্তা করছো। বাট তোমাকে বলা হচ্ছে তুমি নিজে এই মুহূর্তে যা কিছু তুমি ভাবছো, যা কিছু করছো, হ্যাঁ না ফ্রেন্ড, তুমি সবটাই কিন্তু এইভাবে ভাবো যে মস্তিষ্ক দিয়ে এবং লজিক্যাল মাইন্ড দিয়ে। তুমি কেবল সাজা চাইবে এমন নয়, তুমি জানো না কেন তোমার লাইফে এসেছে আর কিসের জন্য তোমার সঙ্গে এইসব ঘটনা ঘটেছে। তো এক্ষেত্রে আইসোলেট হয়ে রয়েছ, ওভার থিঙ্কিং, এবং তুমি চাইছো সাজা হোক। তো সব দিক ক্ষেত্রেই তোমাকে বলা আছে এসব লো ভাইব্রেশন এনার্জিতে না থেকে নিজেকে স্ট্রং পজিটিভ করো। হ্যাঁ, হতেই পারে যে বলাটা অনেকটা সহজ, কিন্তু বাস্তব বিষয়টা আলাদা করে দেখানো অনেক কঠিন ব্যাপার। আমাদের মস্তিষ্ক সবসময়ের জন্য নেগেটিভ ইমোশানে অ্যাটাকে থাকে। ক্ষতবিক্ষত একটা হৃদয় বর্তমান রয়েছে তোমার কাছে। আসার তুমি রাস্তা খুঁজে পাচ্ছ না, আসার আলো তোমার কাছে নেই, তো কিভাবে? স্বাভাবিক ফ্রেন্ড। তাও তোমাকে ওই যে হয় না যে দাঁতে দাঁত চেপে আদা জল খেয়ে বিষয়টাকে হজম করার মতো, এই সময় তোমাকে ওয়েট করতে হবে। কারণ তুমি এই রকম চাপে রয়েছো আফটার ফুল মুনে। এই ব্যক্তির একটা দিক তো একদম ক্লিয়ার ফ্রেন্ড, যে ডিসিশান কিন্তু নিয়েছে প্রত্যেক জায়গায় ফাইটের জন্য,
কেন আটকে পড়ে রয়েছে এটা তো পরিষ্কার, তবে ডিসিশান একটা এসেছে যে আগের সমস্যার সমাধান। এক্ষেত্রে অবশ্যই এই ব্যক্তি চাইছে থার্ড পার্টি ক্লিয়ার, এক্ষেত্রে এই ব্যক্তি ফ্যামিলিকে ক্লিয়ার, এবং সব জায়গাতে এই ব্যক্তি পরিস্থিতির সঙ্গে ফাইটও করে যাচ্ছে। তো আফটার ফুল মুনের ডিসিশান কিন্তু এই ব্যক্তির রাইট এবং পজিটিভ, বাট এই ব্যক্তি মানসিক দিক দিয়ে খুব খারাপ অবস্থায়। তুমিও যা, তোমার থেকে হালাত খুব খারাপ, কারণ তার দিক দিয়ে এসেছে মেজর আরকানার কার্ড। তো তুমি কনফিউশনে রয়েছো একটা ডিসিশানের জন্য, মোড়ে এসে হাজির, বাট ওই ব্যক্তি খুঁজে পাচ্ছে না কি করবে। কিন্তু ডিসিশান তার এমনইভাবে নেওয়া যে আগে ক্লিয়ার হোক সব কিছু, তারপরেই মানুষটির কাছে আসা। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।